নমস্কার। আজ সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা নিয়ে আবারও সুপ্রিম কোর্টে আজ হিয়ারিং ছিল। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে মামলাটি চলছে, যেখানে অযোগ্যদের লিস্ট দেখলেন, তো সেই লিস্ট নিয়ে অনেকের অনেক বিরোধী থেকে শুরু করে আইনজীবীদের মনে অনেক প্রশ্ন ছিল। তাদের প্রশ্ন ছিল যে এই লিস্ট সম্পূর্ণ নয়, আরও আছে। তো সুপ্রিম কোর্টের কড়া পদক্ষেপ, বাকি অযোগ্যদের শিক্ষকদের তালিকা প্রকাশের নির্দেশ। তো সেটা কি আপনার সঙ্গে একটু খুলে বলি। দেখুন, সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত যে শুনানি ছিল সেটা আবারও একটা নতুন গতি, নতুন দিশা পেয়েছে। বিচারপতি অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ এসএসসি কে নতুন করে এসএসসি কে আমি আজকের কিন্তু হিয়ারিং এর আপডেট বলছি, পর্যবেক্ষণ বলছি। এসএসসি একটি নতুন যাচাইকৃত, মানে যাচাই বাছাই করতে হবে করে দাগী অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে আজ, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাহলে আবার নতুন করে বলতে কি আবার কিছু আছে, সেটা অ্যাড হবে না কি হবে, সেটা কিন্তু আমরা জানতে পারবো এখনই। তো দেখুন, এখানে বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টের মামলার মূল নির্দেশাবলী কি ছিল। তো শুনানিতে আমাদের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। তিনি বারবার একই বিষয়ে একাধিক মামলা দায়ের হওয়া নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেন। তার মতে পূর্বের আদেশগুলিতে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছিল। আদালতের মূল লক্ষ্য শুধুমাত্র যোগ্য স্বচ্ছ প্রার্থী নিয়োগ করার জন্য নিয়োগ হয় সেটা নিশ্চিত করতে চায়। অযোগ্যরা যাতে কোনো রকমই সুযোগ না পায়, আদালত সেটা স্পষ্ট করতে চায়। মানে আনটেন্ডেডরা পরীক্ষায় শুধু বসতে পারবেন। তো দেখুন, এবার বিষয়টা হচ্ছে আপনাদের জানিয়ে দিই। অর্থাৎ এখানে আজকে যে সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিসদের যে পর্যবেক্ষণ ছিল, তো সেখান থেকে এটা পরিষ্কার, এই যে নতুন করে আবার তালিকা বললেন যে প্রকাশিত যে তালিকা সেটা আবার নতুন করে প্রকাশ করার কথা বললেন এবং যাচাই করে। তাহলে এখানে মানে এটা বোঝানো যাচ্ছে যে ওর মধ্যে আরো কিছু অযোগ্য আছে বা এরকম কোনো একটা কিন্তু আভাস দিলেন। এখন সেটা কিন্তু মৌখিকভাবে বলেছেন। তো এখন দেখা যাক যে নতুন করে যে লিস্ট প্রকাশের কথা আবার বলেছেন, যে যারা অযোগ্য আছে, বাকি অযোগ্য যারা আছে ভালো করে যাচাই করে আবার লিস্ট প্রকাশ করার কথা বললেন। তো আবেদনকারীর আইনজীবীরা অভিযোগ করেন যে প্রকাশিত তালিকাটি অসম্পূর্ণ, এতে অনেক অযোগ্য প্রার্থীর নাম নেই। মানে এদিন আইনজীবীরা বলেন যে এই যে তালিকা প্রকাশিত হয়েছে, এই তালিকায় অনেক অযোগ্যদের নাম এখনো তোলা হয়নি। এছাড়াও তালিকায় তথ্যের অভাব রয়েছে। তথ্যের অভাব বলতে আমি আপনাদের বলেছিলাম যে সে কোন বিষয়ে চাকরি পেয়েছিল, মানে কোন সাবজেক্টে, এবং কোন ক্লাস পড়াতো, 9, 10 না 11, 12। তো সেই বিষয়গুলো কিন্তু এই যে আপনার লিস্ট প্রকাশিত হয়েছে অযোগ্যদের, সেই লিস্টে কিন্তু নামগুলো নেই। তো সেটাই বলা হচ্ছে, অর্থাৎ আবেদনকারীর আইনজীবীরা অভিযোগ করছেন যে প্রকাশিত তালিকাটি অসম্পূর্ণ, এতে এখনো অনেক অযোগ্যদের নাম দেয়া হয়নি, নাম নেই। এছাড়াও তালিকায় তথ্যের অভাব রয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমাদের অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এসএসসি কে সমস্ত প্রার্থী এবং তাদের তালিকা যাচাই করার নির্দেশ দেন। মানে সমস্ত প্রার্থী, যে প্রার্থী আছে টোটাল যত ক্যান্ডিডেট আছে তার মধ্যে সেগুলো যাচাই করে আবার তালিকা করার, মানে আবার লিস্ট করার নির্দেশ দিয়েছেন। তো এই তালিকা অন্যান্য অযোগ্য প্রার্থীদের বাদ দেওয়ারও নির্দেশ দিয়েছেন। মানে যারা অযোগ্য, এই যে নতুন করে আবার তালিকা তৈরি করতে বলেছে, ভালো করে যাচাই করতে বলেছে এবং যাচাই করে একদম বিচারপতিরা করতে চাইছেন কি, যে এই যে লিস্ট হবে, এই লিস্টে শুধুমাত্র অযোগ্যদের নামগুলো থাকবে। অযোগ্যদের, অর্থাৎ যারা আইনজীবী তাদের দাবি যে এখনো অনেক অযোগ্যদের নাম এই লিস্টে আসেনি। তো লিস্ট এই জন্য পুনরায় সুন্দর করে আবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে নতুন করে সুন্দর করে যাচাই করে আবার লিস্ট প্রকাশ করতে হবে। তো এখন দেখা যাক, আবার সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে তো হবেই। এবার আবার কোন লিস্ট আসে এবং সম্পূর্ণভাবে সুন্দর করে যাচাই বাছাই করে আবার দাগীদের চিহ্নিত করতে বলেছেন, এবং বলেছেন কোনো রকম ভাবেই যেন অযোগ্যরা পরীক্ষায় বসতে না পারেন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তারা বলছেন আমরা যোগ্য, আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, আমরা আর পরীক্ষায় বসবো না। তাদের একটাই কথা, একটাই দাবি।
এখন দেখা যাক, আমরা দেখলাম আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন যে আমি স্পেশালি মনোজ পান্ত তারপর এটা বিধানসভায় তুলবো, হ্যাঁ কোনো রেজুলেশন পাস করা যায় কিনা এই নিয়ে অনেক বলবেন স্পিকারকে। দেখা যাক কি হয়, খেলা শেষমেশ কোথায় গিয়ে এখন খেলাই হচ্ছে। দেখুন খেলা এখন কি খেলা, ওবিসি একটা খেলা, ডিএ একটা খেলা, আর এই চাকরি বাতিল মামলা একটা খেলা, এইসব সব খেলা চলছে। এখন আর এগুলোর কেসের পর্যায়ে নেই, এগুলো সব খেলার পর্যায়ে চলে গেছে, খেলা হচ্ছে এখন। ওবিসিটা আজ প্রায় 2 বছর ধরে চলছে, মানে 24-এ দিকে শুরু হয়েছিল, আর এটা 25 শেষ প্রায়, শুধু খেলা চলছে খেলা। তো এই খেলা কতদিন চলবে? আর আপনাদের আমি অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে, যে মিঠুন দা হেল্পলাইন যে ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু অলরেডি আমি আপডেট দিয়ে দিয়েছি আজ ওবিসি নিয়ে কি কি হয়েছে। আমরা তো অলরেডি আপডেট দিয়ে দিয়েছি, ওবিসি নিয়ে কি কি হয়েছে, ডিএ নিয়ে কি কি হয়েছে আমরা অলরেডি আপডেট দিয়ে দিয়েছি।